আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমার কাছে স্বাদ নাই, ভাবলাম একটু ভিডিও ক্লিপ সংগ্রহ করে রাখি, আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। কাল আমি একটা ভিডিও দিছিলাম যে স্বাদকে মোবাইল ছাড়া আমি কিভাবে এখন রাখতেছি, সেটার ভিডিও কালকে আমি দিছিলাম। এখন স্বাদকে আমি মোবাইল ছাড়া, মোবাইল এমনকি ল্যাপটপ কোনো কিছুই এখন আমি দিচ্ছি না। যে 6 দিন যাবত তাকে আমি চেষ্টা করতেছি মোবাইল ল্যাপটপ থেকে দূরে কিভাবে রাখবো, আর কিভাবে ওর সাথে মানে থাকবো, কি মানে করলে ও মোবাইল ল্যাপটপ কোনো কিছুই আমার কাছ থেকে চাইবে না। তো সকাল থেকে বরাবরের মতো কিন্তু ঘুম থেকে উঠে দেখা যায় 7টা অথবা 7:30 এর মধ্যে উঠে যায়। তখন আমি ওকে যেটা করি, হাত মুখ পরিষ্কার করে দিয়ে তারপরে এক গ্লাস পানি দিই। পানিটা খাওয়া শেষ হইলেই ওকে হয় আমি ডিম সিদ্ধ দেই, না হলে একটা ধরেন যে ঘি দিয়ে ডিম পোচ করে দিই। ওটা ওর মতো ওই খেয়ে নেবে। এর মধ্যে যেহেতু ওর রুটি আর মধুটা খুবই পছন্দ, তখন আমি ওকে দিয়ে দেই রুটি আর মধু। এর মধ্যে আমি বানিয়ে নিয়ে ওকে রুটি মধু দিলে ও নিজ হাতেই আলহামদুলিল্লাহ খেয়ে নেয়। তারপরে ওর যে আছে গাড়ি টাড়ি এই সেই নিয়ে ও খেলা করে। এর মধ্যেই আমার ধরেন যে রান্না বান্না, ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া এর মধ্যেই আমি করে নিই। মানে আমি কাজটা শুরুই করি আপনার 7টা থেকে। তখন দেখা যাচ্ছে সকালকার নাস্তা বানানো শেষ হয়ে গেলে ওই ফাঁকেই আমি তরকারি একটা বসাই দিচ্ছি, এর ফাঁকে আমার কাপড় চোপড় ধোয়া, এর ফাঁকেই কাজ কাম, ঘর দুয়ার পরিষ্কার করা, মোছা, যাবতীয় কাজগুলো আমি করে নিচ্ছি। 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমার এই কাজগুলো হয়ে যায়। এর ফাঁকে দেখা যাচ্ছে যে কোনো একটা ফলমূল ওকে আমি দিলে ওই খেয়ে নেয়। খালি ভাত বাদে সাত আলহামদুলিল্লাহ সব কিছুই নিজ হাতে খেয়ে নেয়, কোনো সমস্যা আমার সাথে করে না। শুধু ভাত খেতে চাই না বিধায় কিন্তু সমস্যাটা দুপুরবেলা, রাতে আমার কিন্তু পোহাইতে হয় ওকে নিয়ে বেশি। তারপরে আমি যেটা করি, আমার যদি 10:30টার মধ্যে অথবা 11টার মধ্যেই কাজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে মসজিদ আছে এখানে বাসার পিছনে বিশাল বড় একটা বাগান আছে, একটা নার্সারি আছে, মানে অনেক বাচ্চারা খেলাধুলা করে, আমি ওখানে ওকে নিয়ে যাই। একেবারে ওর মতো করে ওকে খেলতে দিই। আমি সাথে ফুটবল নেই, একটা পানির বোতল নেই। মানে বারবার পানি যখন খেতে চাই, বারবার তো বাসায় আসা সম্ভব না, সেক্ষেত্রে ওর মতো ও বাচ্চাদের সাথে খেলে ওখানে আমিও বসে থাকি, বাচ্চাদের খেলা দেখতেছি। এইভাবে ধরেন যে 12:30 পর্যন্ত আমি ওখানেই থাকি। 12:30টার পরে ওকে বাসায় আমি নিয়ে আসি, নিয়ে আসার পরে গোসল করাই। তারপরে ওকে আমি ভাত তুলে খাওয়াই। ও একা একা তখন ভাত খেতে চায় না, ওর খারাপ লাগে, তখন আমি ওকে ভাতটা নিজে হাতে তুলে খাওয়াই, যেহেতু ও ভাত খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে আর কি। যখন ও ইচ্ছাকৃতভাবে নিজে বলে যে আমি নিজে হাতে খাবো, তখন আমি দিয়ে দিই। তারপরে ওকে ঘুম পাড়াই। 2:30 থেকে 5:30 অথবা 6টা পর্যন্ত ও ঘুমায়। 6টার দিকে যখন ঘুম থেকে ওঠে, তখন আমি ওকে বরাবরই ঘুম থেকে উঠলে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করি। মানে ট্যাপ থেকে যে নর্মাল যে ঠান্ডা পানিটা, সেটা দেওয়ার চেষ্টা করি। কোনো ফ্রিজের কোনো ঠান্ডা বা ফ্রিজের কোনো খাবার দাবার ওকে আমি দিই না। যখন ওই ঠান্ডা পানিটা খাই, এই ফাঁকে আমি দুধটা ভালো করে মানে জাল করে ঠান্ডা করে ওকে দুধ দিই। দুধ খাওয়া যখন শেষ হয়ে যায়, তখন ওকে নিয়ে কিন্তু আমি আবারও বাহিরে চলে যাই মাগরিবের আজান পর্যন্ত। ওকে নিয়ে আমি ওই বাহিরেই, মানে ওই গাছপালা, খেলাধুলা, এগুলার মাঝে ওকে আমি রাখতেছি, যাতে ও মোবাইলটা আমার কাছ থেকে অন্তত চাই না। আর আপনারা হয়তো বা বলবেন, এর ফাঁকে আপনি এত ভিডিও বানান, ভিডিও কিভাবে দিচ্ছেন? ও যখন ঘুমায়, আমি তখন ঘুমাই না। ও দেখা যাচ্ছে যে ঘুমাচ্ছে 2:30টার দিকে। ওই 2:30টার পর থেকে আমি টুকটাক যে ভিডিওগুলা বানাই, এডিট করি, ভয়েস দেই, যাই করি না কেন, সেই ভিডিওগুলাই আমি আপনাদের সামনে নিয়ে আসি। এ ব্যতীত ওর সামনে কিন্তু খুব একটা আমি মোবাইল বের করি না। আর যদিও বা বের করি, তখন আমি এই কথাটা ওকে বলি যে বাবা, আমার মোবাইল তো নষ্ট করে ফেলছি না তুমি, মোবাইলে পানি গেছিল, মোবাইলে কার্টুন হয় না। আর আমি কোনো কার্টুনও ডাউনলোড করে রাখি নাই। আর ওই সময় আমি বাসার যে ওয়াইফাই লাইনটা, লাইনের সুইচটা আমি বন্ধ করে রাখি। যদি ওয়াইফাইটা ওই লাইন চালুও করে, যার ভিডিওর কোনো ক্লিপ মোবাইলে আসে না। এভাবেই কিন্তু টুকটাক আমি আমার মতো করে চেষ্টা করতেছি সাতকে এইভাবে নিয়ম করে, মানে আর কি চলার, অন্তত মোবাইল ল্যাপটপ। যখন সাদের বাবা বাসায় আসে, দেখা যাচ্ছে 8টা অথবা 9টার দিকে, তখন সাদ কিন্তু ওর বাবার মোবাইলটা নিয়ে দেখে। সেটাও দেখলে 1 থেকে 1.5 ঘন্টা, এর বেশি ওকে আমি দিই না। সে এইভাবেই কিন্তু সাদকে আমি চেষ্টা করতেছি 6 দিন মনে হয় হবে এইভাবে চলার জন্য। এখন আমি মানে দিচ্ছি না, টোটাল এভাবেই চলতেছি। যে যারা আমার মতো বাচ্চাকে মোবাইল ছাড়া রাখতে চাচ্ছেন, তারা কিন্তু এই কাজটা করতে পারেন, আপনাদের অনেকটাই উপকার হবে।
মানে আমি অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরও যখন মানে পারতেছি না, তখন আমি ভাবলাম যে এই আজ 6 দিন যাবৎ কিন্তু আমি ল্যাপটপে কোনো চার্জ দিইনি। আমার ড্রেসিং টেবিলের ডয়ারে ল্যাপটপ থাকে, ওখান থেকে উঠাই, যখন ল্যাপটপ অন হচ্ছে না দেখতেছে। তা আমি চাচ্ছিলাম যে এটাই, যে অন্তত বুঝুক যে ল্যাপটপ হচ্ছে না, এটা ও বোঝার চেষ্টা করুক। আমি বলছি বাবা চার্জ নাই, চার্জার বাবা অফিসে নিয়ে গেছে, এটা ও মানে কিছুটা অনেক সময় আছে মনে করে যে হ্যাঁ চার্জার নিয়ে গেছে, আবার নিজে নিজে একা একা চার্জার খোঁজে। এভাবেই কিন্তু চলতিছে, মাসিটা খুব জ্বালাচ্ছে। তো এভাবেই বাচ্চাদেরকে কিন্তু আমরা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের একটু কষ্ট হবে, যারা আমরা মায়েরা আছি তাদের কিন্তু খুবই কষ্ট হবে। কারণ এই যে আমার ধরেন যে 10:30 বা 11টার দিকে যাই বাহিরে, আমি 12:30 বা 12:45 অনেক সময় আসতে চাই না, বাচ্চাদের সাথে খেলতিছে। সেক্ষেত্রে দেখা যায় যে আমার 12:45 তো বাসায় আসতেই হবে, কারণ এসে ওকে গোসল করাবো, নিজের গোসল আছে, খাবার দাবার আছে, নামাজ আছে। সেক্ষেত্রে দেখেন সময় নিয়ে আমাকে সবকিছু কিন্তু মেনটেন করতে হয়। তো আমার এখানে একটা আমার সুযোগ সুবিধা হচ্ছে, সেটা দেখা যায় যে আমার পিছনে যেহেতু অনেক বিশাল মানে পরিবেশটা অনেক সুন্দর, অনেক বাচ্চারা খেলা করে, আবার ধরেন বাগান, আর সবচেয়ে মিলে এই জিনিসটা আমার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু যারা ধরেন যে একটু বেশি শহরের মধ্যে থাকে, এরকম ফাঁকা কোনো জায়গা নেই, তাদের জন্য একটু বেশ কষ্টকর হবে। কিন্তু তারপরও আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ভ্যারাইটিস খেলনা। অনলাইন থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলনা, মোবাইল ব্যতীত বাচ্চারা কিন্তু এই খেলনাগুলোর প্রতি বেশি আসক্ত হবে। এইরকম কিন্তু খেলনা আমরা কিন্তু কিনেও বাচ্চাদেরকে দিতে পারি। বেশ কয়েকটা খেলনা আমিও অনলাইনে দেখছি, ভাবতেছি ইনশাল্লাহ কিনবো। কারণ সবসময় তো ওকে নিয়ে বাইরে যাওয়ার মতো পরিস্থিতি অনেক সময় আমার থাকে না, কারণ ইন্ডাকশনে রান্না করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার কারেন্ট যাচ্ছে আসতেছে, সেক্ষেত্রে বিপদ হয়, আমি অনেক সময় যাইতে পারি না, কিন্তু তখনও চিল্লা পাল্লা শুরু করে দেয়। কিন্তু সেই সময়টা খেলনাটা কিন্তু অনেক উপযোগী। তো মোটামুটি সব কিছু মিলেই কিন্তু আপনাদেরকে আমি সব কিছুই শেয়ার করলাম। আপনারা যদি এই রুটিনটা মানেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক সহজ হবে। কারণ বাচ্চাদের মোবাইল কিন্তু একেবারেই কিন্তু দেওয়াটা ঠিক না, তারপরে কিন্তু আমরা চেষ্টা করি দিই। আর আমি সাদকে কখনো কিন্তু মোবাইল দেখে খাওয়ানোর অভ্যাসটা সেই ছোটবেলা থেকেই করি নাই। মাঝে মধ্যে যখন একেবারে পারি না তখন দিয়ে ওকে খাওয়াচ্ছি, কিন্তু ইদানিং এই 6-7 দিন আমি ওকে মোবাইল ছাড়াই খাওয়াই। যেমন 12:30টার দিকে যখন বা 12:45 আমি বাসাতে এসে ওকে দুপুরবেলা গোসল করাচ্ছি, ওকে আমি গোসলের পরপরই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি মোবাইল ছাড়া। আর আমি আমার মোবাইলটা দেই না ওকে, আমি বারবারই বলি আমার মোবাইলটা নষ্ট, কার্টুন আসে না, তুমি নিয়ে দেখতে পারো। ওকে আমি হাতে দিয়েও একদিন দেখাইছি যে দেখো আমার মোবাইলে কিন্তু কোনো কার্টুন আসে না, তখন থেকে ও বিশ্বাস করছে যে আমার মোবাইলে কোনো কার্টুন হয় না। তো এই টেকনিকগুলো আপনারা অবলম্বন করেন, যারা আমার মতো ভুক্তভোগী মায়েরা আছেন, নিজেকে বাচ্চাকে ট্যাকেল দিতে পারতেছেন না, অনেক সাত পাঁচ ভাবছেন কিন্তু কাজ হচ্ছে না, আমার এই ফুল ভিডিওটা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে হয়তো বা আপনাদের অনেক উপকার হবে। চেষ্টা